আগের ভ্লগে আমি দেখিয়েছিলাম যে আমি একটা আশীর্বাদ কাম এঙ্গেজমেন্ট কাম রেজিস্ট্রি সেরিমনিতে গিয়েছিলাম। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে ডিসাইড করা হলো চলো একটা মিনি ট্রিপ কেউ না করা যাক। সো তারপরে আমরা ডিসাইড করলাম ব্যারাকপুরের দুটো টপ মোস্ট মাস্ট ভিজিট প্লেসেসে আজকে আমরা যাব। তো আজকে আমি সেই দুটো জায়গা তোমাদেরকেও দেখাবো, আর সেইখানে নানান ধরনের হিস্ট্রি আর আমার কেমন লাগলো সেখানে গিয়ে সেইটাও শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যাবিজ ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্সের আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো লেটস স্টার্ট টুডেজ ব্লগ হ্যাশট্যাগ চলো ঘুরতে উইথ অ্যাবি। ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, মজা করা ওয়াইল ট্রাভেলিং ইজ আলাদা লেভেল আনন্দ। অনেক দিন পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা ছোট্টখাট্টো ঘুরতে যাওয়ার জন্য। যদি ইচ্ছে থাকে আর মন বলে চলো ঘুরতে, তাহলে এই ছোট্টখাট্টো ট্যুর তো একদিনের মধ্যে প্ল্যান করতেই পারা যায়। তাই আজকে আমি আমার ফ্যামিলির সাথে বেরিয়ে পড়েছি, আর তোমরাও কিন্তু নিজেদের ফ্যামিলির সাথে এটা প্ল্যান করতেই পারো। তো আজকে প্রথমে আমরা যাচ্ছি ব্যারাকপুরের এই গান্ধীঘাটে। এই গান্ধীঘাটের ব্যাপারে আমি অনেক ইনফরমেশন নেট থেকে জোগাড় করেছি। সেই ইনফরমেশনগুলো আজকে নিজের চোখে দেখার জন্যে আমি খুবই এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেলাম গান্ধীঘাটে। ফার্স্টেই বলি, গাড়ি রাখার জায়গা আছে যদি কেউ 4 চাকা নিয়ে আসতে চায়। মেন গেটের একদম অপোজিট রাস্তায় পার্কিংয়ের ব্যবস্থা আছে। মেন গেট থেকে এন্ট্রি নিয়ে এই একটা লম্বা পাথওয়ে আছে, আর দুই পাশে সারি সারি বড় বড় গাছ। সেই লম্বা পাথওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা গান্ধীঘাটে। গান্ধীঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর মেমোরিয়াল। হুগলি নদীর ইস্ট ব্যাঙ্কে অবস্থিত এই গান্ধীঘাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল অ্যান্ড কামিং প্লেসেস। তোমরা যদি হিস্ট্রি লাভার হও আর ঘুরতে যেতে পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো এই গান্ধীঘাটে। এই গান্ধীঘাটের হিস্ট্রিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এই বিশাল বড় পাথওয়ে দিয়ে হেঁটে যেতে আমার যে কি ভালো লাগছে। চারিপাশে দুই পাশে একদম সুন্দর সুন্দর বিশাল বড় বড় গাছ, আর সেই বিশাল বড় বড় গাছ অনেকগুলি তো ভীষণ পুরনো পুরনো। ভাই, এখানে এসে আমার এত আনন্দ হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ব্যারাকপুরের গান্ধীঘাট একটা শান্ত ইতিহাস বাহিত স্থান। 30শে জানুয়ারি 1948-এ আমাদের ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধীর হত্যার পর 12ই ফেব্রুয়ারি 1948-এ এইখানেই তার অস্থি বিসর্জন করা হয়েছিল। তারপরই গান্ধীজির স্মৃতিতে এই মেমোরিয়াল ঘাট তৈরি করা হয়, এবং প্রতিস্থাপনার পরে পণ্ডিত জওহরলাল নেহেরু নিজের হাতে 15ই জানুয়ারি 1949-এ এইটা ইনগ্রেট করেন। এই স্ট্রাকচারটা ডিজাইন করেছিলেন আর্কিটেক্ট হাবিব রহমান, আমাদের মডার্ন ইন্ডিয়ান আর্কিটেকচারের একজন বিশাল বড় পায়োনিয়ার।
ঘাটের পাশেই জাওয়ারকুঞ্জ বলে একটা ছোট্ট পার্ক আছে। লোকালদের জন্যে ওপেন রিভারসাইড প্রমেনাড আর কিছুটা দূরেই গান্ধী মিউজিয়াম, গান্ধী স্মারক সংগ্রহালয়, যা 1961 সালে পাবলিকের জন্যে খোলা হয়েছিল। ওইখানে রেয়ার বুকস, photographs and personal articles related to the father of the nation মহাত্মা গান্ধীর ব্যাপারে প্রিজার্ভ করা হয়। এবার এখান থেকে যাওয়ার পালা, কারণ সন্ধে হয়ে গেছে আর এখনও আমাদের আরেকটা মাস্ট ভিজিট জায়গাতে যাওয়া বাকি। তো আজকে গান্ধীঘাটে এসে আর হিস্ট্রিগুলো যেগুলো পড়েছি, শুনেছি, সেইগুলো নিজের চোখের সামনে দেখে আমার এত ভালো লাগলো। তো আমার তরফ থেকে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। তো তোমরাও নিজের ফ্যামিলিদের সাথে চট করে প্ল্যান করে নাও আর চলে আসো এখানে। আর এখন আমরা যাব সেই টপ মাস্ট ভিজিট দুটো জায়গার মধ্যে সেকেন্ড জায়গাটাতে। তো জানার জন্যে দেখতে থাকো ভ্লগটা। ফাইনালি পৌঁছে গেলাম ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা ব্যারাকপুরের খুব প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি। ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল 1875 সালে সিপাহে বিদ্রোহের সময়। এই মন্দিরে মায়ের গর্ভগৃহে ছাড়াও রয়েছে 6টি শিব মন্দির। আর আমি এই মন্দিরের ব্যাপারে হিস্ট্রি আর অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র পড়ে এইখানে আসার ইচ্ছে আমার অনেক অনেক বেড়ে গিয়েছিল। আর আমি যেহেতু হিস্ট্রি লাভার, তাই এই মন্দিরের হিস্ট্রি পড়ে আর ইন্টারেস্টিং ফ্যাক্টস আর জিনিসপত্র জেনে আমি এই মন্দিরে আসবো না হতে পারে। তাই চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই সেই ইন্টারেস্টিং হিস্ট্রি এই মন্দিরের ব্যাপারে। প্রচলন কথা অনুযায়ী অন্নদামঙ্গল কাব্যের প্রভাবে প্রসার ঘটেছিল এই বাংলায় অন্নপূর্ণা পুজোর। নদিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা প্রভানন্দ মজুমদার এই অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন। পরবর্তীকালে ধীরে ধীরে সারা বাংলায় অন্নপূর্ণা পুজোর প্রচলন ঘটে। জগদম্বা দেবী রানী রাসমণির ছোট মেয়ে গঙ্গার পূর্ব পারে তিনি প্রতিষ্ঠা করলেন এই মায়ের মন্দির। জামাই মাধবমোহন বিশ্বাস কাশী যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তিনি স্বপ্নদেশে পেলেন যে গঙ্গার ধারে মাকে প্রতিষ্ঠা করার। তাই 1875 মানে 1875 সালে 12 এপ্রিল চাণক্যে প্রতিষ্ঠা করা হলো মায়ের অন্নপূর্ণা মন্দির। সেই দিনের চাণক্য আজকের ব্যারাকপুর। বলা হয় এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব 4 বার এসেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে জায়গাটিতে এসে বসতেন সেই জায়গাটি হলো এই বেলগাছটি। সোজা যে বেলগাছটি দেখতে পাচ্ছেন, এই বেলগাছটি। এই বেলগাছটির নিচে বসে উনি ধ্যানে মগ্ন থাকতেন। গর্ভগৃহে গিয়ে কোনো ছবি বা ভিডিও তোলা বারণ, তাই পারমিশন ছাড়া আমি মায়ের ভিডিও বা ছবি কোনোটাই তুলিনি। ইন্টারনেট বা ইউটিউবে আপনারা বা তোমরা অনেক ভিডিওতেই দেখতে পাবে যে মায়ের ছবি বা ভিডিও দেখিয়েছেন ওনারা।
মন্দিরে ঢোকার সময় আমি মন্দিরের সিকিউরিটির কাছে পারমিশন চেয়েছিলাম যে আমি এই মন্দিরের ভিডিও তুলতে পারি কি না। তখন তারা মন্দিরের ভিডিও তুলতে পারমিশন দিয়েছিলেন, কিন্তু গর্ভগৃহে ভিডিও তোলা বা ছবি তোলা বারণ করেছিলেন। তাই আমারও নিজেরও মনে হয়নি এইটা আমার তাও করা উচিত, তাই আমি কোনো ভিডিও বা ছবি তুলিনি গর্ভগৃহে গিয়ে। এখন চলো সবাইকে নিয়ে যাই রানী রাসমণি ঘাটে, আর সেইখানে দর্শন করে নিয়ে আসি। মন্দিরে যে 6টি শিব মন্দির আছে তার মাঝখানেই একটা গেট আছে। সেই গেট দিয়ে একটু হাঁটলে তোমরা পৌঁছে যাবে রানী রাসমণি ঘাট। এই হচ্ছে সেই রানী রাসমণি ঘাট যার কথা আমি তোমাদের বলছিলাম। আজকে এইখানে এসে যে আমার কি ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন সূর্যি মামা অল্প অল্প করে আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে আর সন্ধে হব হব করছে। আজকে সকাল থেকেই প্রচুর মেঘ আছে আকাশে, মনে হয় বৃষ্টি হবে। আজকে নিজের ফ্যামিলির সাথে এখানে এসে সময় কাটিয়ে আর কত কিছু জেনে আমার এত ভালো লাগছে, মনে হলো আনন্দটা আর মজাটা যেন 3 গুণ 4 গুণ বেড়ে গেল। আজকে ব্যারাকপুরের 2টো টপ মোস্ট মাস্ট ভিজিট জায়গা ঘুরলাম আমরা। কত নতুন নতুন জিনিস জানতে পারলাম, অনেক মেমোরিজ ক্রিয়েট করলাম, আর নিজের ফ্যামিলির সাথে আমি অনেক আজকে টাইম স্পেন্ড করতে পারলাম। তাই জন্যে আজকে আমার মন অনেক খুশি। তোমাদের বলবো, যদি হাতে একটা দিন সময় থাকে আর মন বলে চলো ঘুরতে যাই, তাহলে নিজেদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদের সাথে এই একটা দিন কিন্তু তোমরা প্ল্যান করেই নিতে পারো এই ব্যারাকপুরের টপ মোস্ট মাস্ট ভিজিট 2টো জায়গা। এই 2টো জায়গাকে নিজের লিস্টে কিন্তু তোমাদের রাখতেই হবে। আজকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমায় উৎসাহ দিতে পারো। যদি কেউ নতুন আমার ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে একটা নতুন ক্রিয়েটারের পাশে থেকো। অ্যান্ড ইটস ফ্রি, তাই একটা নতুন ক্রিয়েটারকে এনকারেজ কিন্তু তোমরা করতেই পারো। আজকে যদি তোমার মনে হয় আমার ভিডিও দেখে যে কোনো কিছু আমি বেটার করতে পারি বা কোনো কিছু তোমার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর মধ্যে, তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে মনে করে জানাতে পারো। আর যে কোনো কিছু ক্রিটিসিজম, গুড অর ব্যাড, ইটস অলওয়েজ ওয়েলকাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন নতুন ব্লগ নিয়ে আমি জলদি আসার চেষ্টা করছি। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ অল। স্টে সেফ।